ছোট লোক, আমাদের কি তো সাধারণ মানুষ মনে হয় নাকি? এই গাইয়া খ্যাত, এই সব পোশাক পরে আমাদের সামনে বলছিস আমাদের প্রতিষ্ঠানে জব করবি, তাই না? শিও মা সা শিও সা শো শো মা। আগামীকাল থেকেই কামরুল সাহেবই কিন্তু আপনাদের বস, কথাটা জানি মনে থাকে। এই কৃষক। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোকেই তো বলছি, একটু এদিকে আয় তো। জি বলুন। আচ্ছা, এখানে আশেপাশে একটা নতুন প্রজেক্টের কাজ হচ্ছে কোথায়, তুই কি বলতে পারিস? হ্যাঁ বলতে পারবো, কিন্তু আপনারা কারা? আমরা আরকেসি গ্রুপ থেকে এসেছি। আজকে এখানে একটা প্রজেক্টে আমাদের বিদেশি বায়ারের সাথে জুম মিটিং আছে। তুই যদি জায়গাটা চিনে থাকিস তাহলে আমাদেরকে বল। কি বলেন ভাইজান, আপনারা আরকেসি গ্রুপে জব করেন? ভাইজান, আমার না অনেক ইচ্ছা আমিও আরকেসি গ্রুপে জব করব, আমাকে একটা ব্যবস্থা করে দিন না। এই ছোট লোক ফকির গাইয়া, করিস তো খেতে খামারে কাজ, আর এত বড় কোম্পানিতে চাকরি করতে চাস? তোর তো সাহস কম না? আরে আপু, আপনি এভাবে কেন কথা বলছেন? দেখুন আপু, আমি শিক্ষিত একটা ছেলে, আমি অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছি, কিন্তু কি করব বলুন, গরিব মানুষ তো, তাই চাকরির কোনো ব্যবস্থা করতে পারেনি। সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা প্লিজ দয়া করে আমাকে আপনাদের কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দিন। এই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না, করিস তো কৃষকের কাজ, এটাই তোর জন্য যথেষ্ট। আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের মিটিংয়ে জয়েন করতে হবে। যদি ওই ঠিকানাটা চিনে থাকিস তাহলে আমাদেরকে দ্রুত বল। আরে ভাইজান আপু, আমি আপনাদের বললাম তো, আমি আপনাদেরকে সব কিছু বলবো, তার আগে প্লিজ দয়া করে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন না। এই গাইয়া ছোট লোক, আমাদের কি তো সাধারণ মানুষ মনে হয় নাকি? তখন থেকে আপু ভাইয়া বলে ডাকছিস, আমাদেরকে স্যার ম্যাডাম বলে সম্বোধন করবি, কথাটার জন্য মাথায় থাকে। ম্যাডাম, এর জন্য আপনি আমাকে চড় মারলেন? এই গাইয়া খ্যাত, এত কথা বলছিস কেন? আমার কলিগ তো তোর গালের এক পাশে একটা চড় মেরেছে, বেশি কথা বললে তোর গালের দুপাশে চড়িয়ে লাল করে ফেলবো। এই তুই নিজের দিকে তাকিয়ে দেখেছিস কি সব পোশাক পরে আছিস? আর এই সব পোশাক পরে আমাদের সামনে বলছিস আমাদের প্রতিষ্ঠানে জব করবি, তাই না? গাইয়া খ্যাত। আলামিন, এসব ছোট লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই, এর থেকে চলো আমরা অন্য কারো কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিব। হ্যাঁ চলো। এটাই হচ্ছে সেই প্রজেক্ট, যে প্রজেক্টের কথা আপনাদেরকে আমি বলেছিলাম, আর এই প্রজেক্ট নিয়েই ফরেন বায়ারদের সঙ্গে কথা হবে। আচ্ছা, আপনারা কি সবকিছু রেডি করে রেখেছেন? জি স্যার, আমরা অলমোস্ট সবকিছু রেডি করে রেখেছি, শুধু ছোট্ট একটা প্রবলেম হয়েছে। প্রবলেম? কি প্রবলেম হলো আবার? মানে স্যার, আমাদের যে দোভাষী ছিল তার ফোনটা হঠাৎ করে বন্ধ পাচ্ছি। আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না। এত বড় একটা প্রজেক্ট যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পেরেছেন? স্যার, কিছু মনে না করলে আমাকে দয়া করে বলবেন যে আপনারা কোন দেশের বায়ারদের সাথে মিটিং করতে যাচ্ছেন? এই গরিব গায়া, তুই এখানে কোথা থেকে আসলি? এখান থেকে যা, এমনিতেই আমাদের মন মানসিকতা ভালো নেই। এই তাছাড়া তুই এখানে এসে এসব কথা কেন বলছিস যে আমরা কোন দেশি বায়ারের সাথে কথা বলবো? দেখ, এটা কিন্তু মজা করার জায়গা না, ভালোভাবে বলে দিচ্ছি, এখান থেকে তুই চলে যা। এই দাঁড়ান, আচ্ছা আপনি সত্যি কি চায়না বায়ারদের সঙ্গে কথা বলতে পারবেন? জি স্যার, পারবো। স্যার, ও হচ্ছে গ্রামের একটা গাইয়া খ্যাত, ও এসব কিছুই পারবে না, শুধু শুধু আমাদের সময় নষ্ট করছে। আপনি চুপ করুন, আমাকে আমার কাজ করতে দিন। আচ্ছা, আপনি কথা বলুন তো। হ্যালো স্যার, জেসাং হাও, নি হাও স্যার, শিও মা সা শিও সা শো শো মা শিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এই নিন, তারা আপনাদের সাথে ডিল করতে রাজি হয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি আপনাদের এই প্রজেক্টটা ভিজিট করতে আসবে। বাহ, আপনি তো খুব ভালো চায়না ভাষা জানেন। গ্রামের সামান্য একজন কৃষক হয়ে এত কিছু কিভাবে রপ্ত করলেন? স্যার, আসলে আমি কিছু ভাষার উপর অনলাইন ক্লাস করেছি, তারপর একটা কোম্পানিতে ট্যুর গাইড হিসেবে জব করতাম। বাবা মারা যাওয়ার পর সব কিছু ছেড়ে গ্রামে চলে আসি। স্যার, ম্যাডাম, আমি তো আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি শিক্ষিত, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন আপনারা, কিন্তু আপনারা আমার কোনো কথা বিশ্বাস না করে আপনারা আমার পোশাক দেখে বিচার করেছেন। স্যার, বিশ্বাস করুন, আমি আপনার কোম্পানির নাম শুনে তাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনার কোম্পানিতে যেন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, কিন্তু তারা আমার কোনো কথা না শুনে আমার পোশাক দেখে জানা তাই বলে আমাকে অপমান করেছে। ছি, মিস শ্রুতি আর আলামিন, আপনার আমার কোম্পানির একজন সিনিয়র স্টাফ হয়ে আপনার মানুষের সঙ্গে এই ব্যবহার করবেন, মানুষকে পোশাক দেখে বিচার করবেন? না, এটা আপনাদের কাছ থেকে আমি কখনোই আশা করিনি। কেউ ভালো পোশাক পরলে তার যোগ্যতার মূল্যায়ন করবেন, আর কেউ নর্মাল পোশাক পরলে তার যোগ্যতার অবমূল্যায়ন করবেন না। এটা কেমন ব্যবহার? আপনারা তো মানুষকে পোশাক দেখে বিচার করেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা তো তার থেকে অনেক দামি পোশাক পরা, কিন্তু সে নর্মাল পোশাক পরে সে যা দেখিয়ে দিল,
যোগ্যতার মাপকাঠি দেশে তো আপনাদের থেকে অনেক এগিয়ে। এখন আপনারা কি বলবেন? এখান থেকে প্রত্যেকটি মানুষেরই শিক্ষা নেওয়া উচিত, পোশাক দেখে কাউকে বিচার করতে নেই। স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। জি স্যার, আসলে আমরা ওনার পোশাক দেখে বিচার করে ফেলেছি। এ ধরনের ভুল অন্যায় আর কোনোদিন করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। থাক, আর ক্ষমা চাইতে হবে না। আপনাদেরকে আমি শেষবারের মধ্যে একটা সুযোগ দিচ্ছি, মানুষের সঙ্গে এমন ব্যবহার করলে ভবিষ্যতে কিন্তু আপনাদের চাকরি থাকবে না। ও, আপনার নামটা যেন কি? জি স্যার, আমার নাম কামরুল। হ্যাঁ কামরুল সাহেব, আগামীকাল থেকে আপনি আমার কোম্পানির একজন নতুন দোভাষী। আপনার ইন্টারভিউ আজ হয়ে গেছে। শোনেন, আপনার বেতন কিন্তু 1 লক্ষ টাকা। আপনার কোনো আপত্তি নেই তো? সি স্যার, আপত্তি থাকবে কেন? আপনাকে অনেক ধন্যবাদ, চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল স্যার। থাক, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, আপনি আপনার মেধা দিয়ে চাকরিটা পেয়েছেন। আর শুনুন, আপনাদেরকে বলছি, আগামীকাল থেকে এই কামরুল সাহেবই কিন্তু আপনাদের বস, কথাটা জানি মনে থাকে। কামরুল সাহেব, আগামীকাল তাহলে দেখা হচ্ছে।